অভিনন্দন সুলগ্না, তুমি মা হয়েছো। হ্যাঁ, ও ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই। তুমি চিন্তা করো না সুলগ্না, মহাদেব তোমার মেয়েকে নিশ্চয়ই রক্ষা করবে। কি হলো, কেন এত ব্যস্ত হচ্ছ? আমার শুধু আমার পরিচয় নিয়ে চিন্তা হচ্ছে। একজন নাগিনী শুধুমাত্র একজন নাগিনীকেই জন্ম দিতে পারে। আমার মেয়েটা যদি নাগিনী হয় তাহলে না না, শিব শম্ভু আমার সঙ্গে এই অন্যায় করো না। আর যদি এই কথা সত্যি হয়ে যায়, এটা একদম ভালো হবে না। আমি এমনিতেই এমন একটা দুনিয়ায় আছি যেটা নাগিনীদের জন্য একদমই নিরাপদ জায়গা নয়। মনি পাওয়ার লোভে লোকেরা কত নাগনাগিনীকে মেরে দিয়েছে। আর যদি আমার মেয়ের সঙ্গে এমনটা হয়, না না, কি হয়েছে সুলগ্না? তুমি এত ব্যস্ত হয়ে পড়ছো কেন? আমার মেয়ের জন্য আমার খুব ভয় লাগছে প্রেমা। এও কোনো ইচ্ছাধারী নাগিনী নয় তো? আর যদি সেটা সত্যি হয়ে যায় তাহলে তাকে দুনিয়ার নজর থেকে কিভাবে বাঁচাবো? তার বাবার সঙ্গে কি হয়েছিল আমি তাকে কি করে বলবো, কি করে? আমি আমার প্রতিশোধের মধ্যে আমার মেয়েকে ফেলতে চাই না। কি করে বাঁচাবো কে, কি করে বাঁচাবো? তুমি চিন্তা করো না সুলগ্না, শিবশম্ভু তোমার জন্য কিছু না কিছু একটা উপায় বার করবে। যে মেয়ে যে ইচ্ছাধারী নাগিনীর গর্ভে জন্ম নেয় সেই ইচ্ছাধারী হবে কি না এটা জানবার জন্য তোমাকে এখনো 21 বছর অপেক্ষা করতে হবে। ওর 21 বছর হয়ে গেলে তার সব শক্তি ফিরে আসবে। শিব শম্ভু, আমার তোমার কাছে শুধু একটাই মিনতি, আমার মেয়েকে নাগিনী করো না। একটা নাগিনী যে কতটা যন্ত্রণা নিয়ে বেঁচে থাকে, আমি চাই না আমার মেয়ে সেই যন্ত্রণা নিয়ে বাঁচুক। সুলগ্না, তোমার সাথে যেটা হয়েছে খুব খারাপ হয়েছে। শিবশম্ভু তার ভক্তকে ন্যায় নিশ্চয়ই দেবেন। সে তোমার ডাক নিশ্চয়ই শুনবেন।